কিভাবে নষ্ট করেছেন আপনি এখন মিলান। কত মানুষ আমার সাথে যারা রিমান্ডে ছিল, বহু মানুষ আমি কুমিল্লা পেয়েছি, নোয়াখালী পেয়েছি। জিজ্ঞাসা করতাম রাতের বেলা, কারারক্ষী যখন একটু বাইরে যেতে বলতাম, ভাই বাড়ি কোথায়? বলে কুমিল্লা। কোথায় বাড়ি? ওই যে লাকসামে। কোথায় বাড়ি? 14 গ্রামে। সারা দেশের আত্মীয় স্বজনের উপরে আপনি সম্পর্ক তো ত্যাগ করেছেন, নষ্ট করে আপনি পালিয়েও চলে গেলেন না বলে। তা আপনাকে আল্লাহ ভয় দেখাবে না? দেখাবে কি? নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা বলেছিলেন, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না, কখনো ভয় নেই আপনার। আল্লাহ কখনো আপনার ভয় পাওয়া ঠিক না, কারণ আপনি তো মানুষের সম্পর্ক ঠিক রাখেন। দুনিয়ায় আপনি সম্পর্কগুলো নষ্ট করে ফেলেছেন, ঠিক রাখেননি। আপনার সম্পর্ক ছিল অন্য জাতির সাথে। যাদের সাথে সম্পর্ক করা নিষিদ্ধ তারা আপনার আত্মীয়, আর আমরা আপনার শত্রু হয়ে দাঁড়িয়েছি। কত আলেম, আমার 2700-র উপরে আলেম দেখেছি জেলখানায় বসতেছে। এগুলোর সাথে আত্মীয়তা না করে, সম্পর্ক ঠিক না রেখে এমন করলেন, এখন সারা দুনিয়া আপনার শত্রু। আমি মদিনা থেকে যাচ্ছিলাম, এই যে রমজানে মদিনা থেকে যাচ্ছিলাম আবু সাইদের খবর দেখার জন্য। বদরে যে ড্রাইভার নিয়েছি, মদিনার স্থানীয় ড্রাইভার, আমি প্রথমে ভাড়া মিটালাম যে কত টাকা নেবে। আমারে বলছে, ইয়া হাজিউল হজ্জা তাইনা বিলা দুকা। কোথায় বাড়ি? যে তুমি বাংলাদেশ। বলছে হারামি। হারাম মানে? আপনাকে বলি না, আপনার দেশে যে দায়িত্বে আছে ওটা একটা হারাম। ও ঠিক আছে, আপনি আরো গালি দেন, কিন্তু আমারে আপনি হারাম বলবেন না। আপনি ওই দেশে বাস করেন, এই জন্য আপনাকে দিয়ে আমি ওনারে বলবো। অথচ লোকটা জীবনে ওরা কোনোদিন চোখেও দেখিনি। ওই মোবাইলে, ইন্টারনেটে, হোয়াটসঅ্যাপে, এই সমস্ত জায়গায়, ইউটিউবে দেখে যে কাজ কারবার গুলো, আয়না ঘরের নাম যখন শোনে তখন বলছো হারাম। হারামি মানে বাংলায় কি? না, ওটা বলার দরকার নেই ভাই, দিনকাল ভালো এখনো হয়নি, আর একটু ভালো হোক। জামানা ও যা বোঝাতে চেয়েছে বুঝলেই হবে। সারা পৃথিবীতে যে কয়েকজন মানুষের নাম শুনলে এই মানবতা ঘৃণা করে, তার ভেতরে ওনার নাম একটা আছে। 1 নম্বরে নাম পেয়েছে আমি হিটলারের। কার? 2 নম্বরে চেঙ্গিস খান। কি সুন্দর সুন্দর নাম না? বলছে জি। না না, চেঙ্গিস খান এটা নাম হইল। হিটলার নাম শুনেই বোঝা যাচ্ছে মানুষ এখন কিছু করলেই বলে বড় হিটলার তো। এরপরে উনি যার কাছে গিয়ে আশ্রয় নিয়েছে ওনার নামও আছে। ওই যে আজ পালিয়ে গেল ওনার নাম আছে। আরো 2 জনের নাম আমি পড়েছি ইতিহাসে, এগুলো দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে এই 6 জন মানুষ ঘৃণার তালিকায় আছে। আল্লাহ এমনি এগুলো তৈরি করে না। মানুষের জুলুম যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায়, সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি আল্লাহ একটা ঘৃণা তৈরি করে দেয়। আমরা কি ওই রকম সামনে কিছু করব? অনেকে এগুলো করার জন্য বুক বেঁধে আছে যে আগে চেয়ারে বসে দেখেন কি করি। যদি এগুলো আবার রিপিট করেন কেউ, তাকে আল্লাহ পৃথিবীর বাসীর সামনে ঘৃণিত বানিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বাগদাতান, আমি ধরেছি তাদেরকে আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, তারা হতাশ হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে আয়াত নাযিল হওয়া না, এই 2024 সালের 5 আগস্টে 1:30টার সময় একটা নাযিল হয়েছে। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, যখন তাদের দানকৃত বস্তু পেয়ে তারা আনন্দে আত্মহারা হয়ে আছে, আখাযনাহুম বাগতাতান, হঠাৎ আমি তাদেরকে ধরলাম, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেল। এদের চেহারার ভেতরে এখন হতাশার ছাপ আছে না নেই? এদেশে মানবতার ফেরিওয়ালা নাম নিয়ে দালালি করতো, যেটা এই যে সুমন, এটা বাটপার। ওরে যে ব্যারিস্টার সার্টিফিকেট দিয়েছে তারা আরেক বাটপার। ওর মতো মানুষকে আপনি ব্যারিস্টার সার্টিফিকেট দিলেন কি করে? ওর বিবেকই তো কাজে লাগে না। মানবতার ফেরিওয়ালা এই দেশে যদি কাউকে বলতে হয় তাহলে ডাক্তার শফিকুর রহমানকে বলা যায়। জেল থেকে বের হওয়ার পরে মানবতার ফেরিওয়ালা বাড়িতে গিয়ে নিজের বউ ছেলে মেয়ের কাছে না গিয়েছে, সরাসরি মানবতা কোথায় বিপন্ন সেখানে। আপনি যার জীবনের সাথে কাজের মিল আছে তাকে তো নাম দিতে পারেন। আর শয়তান নিজে নিজে শুধু তুলতো, নিজে নিজে খাম্বা একটা ফেলা আছে, নিজে নিজে করে। ছাগল একটা হেঁটে যাচ্ছে, ছাগলের সাথে এই দেখো ছাগল, ছাগলের মালিক কেন ছেড়ে দিবে? যারা আগা মাথা নেই। এখানে আমাদের উচিত হচ্ছে জুলুমের এই যে
দৃশ্যগুলো আমরা দেখলাম, আমরা যেন সাবধান হই। আমরা যদি সচেতন এখনো না হয়ে আবার ওদের মতো আরম্ভ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও এরকম বিপদে ফেলতে বেশি সময় নেবেন না। আল্লাহকে বেশি সময় লাগে? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন আমি কোনো কিছু শুধু ইচ্ছা করি, বলি কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। এই বিশ্বাস যার ভেতরে যত বেশি অটল থাকবে, যত বেশি বদ্ধমূল হবে, ওর জীবনের সব ভয় আল্লাহ দূর করে দেবে। এই জন্য যারা এই আয়াত পড়েছে জীবনে একবার, তাদের ভেতর থেকে হতাশা, তাদের ভেতর থেকে কৃপণতা, তাদের ভেতর থেকে অস্থিরতা আল্লাহ দূর করে দিয়েছে। কোন আয়াত? যেটা আমরা পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা নামের 162 নম্বর আয়াত। যদি ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এটা বলাচ্ছেন, তিনি যেহেতু আমাদের আসল জাতির পিতা, নকলটা না, আসল জাতির পিতা, আমাদের আল্লাহর ঘোষণা দেওয়া তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কি? এই বিশ্বাসটা নষ্ট করবেন না। এই 15.5 বছরে এটা যেন নষ্ট হয়ে যায়, যেন নতুন করে একজনকে চাপিয়ে দেওয়ার চেষ্টা ছিল। জাতি মানে না, 1:30টায় পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে জাতির পিতা একটাও দেশে ছিল না। নাক, চোখ, মুখ যা যেখানে ছিল সব উল্টাপাল্টা করে। আল্লাহর ঘোষণা দেওয়া সেইটা, তারপরের দিন দেখবেন মোড়ে মোড়ে জাতির পিতা সড়ক লেখা হয়ে গেছে। কারণ এই দেশে কিছু না থাক, 96% মুসলমানের নামাজ না থাকতে পারে, রোজা রাখতে না পারে, আল্লাহ একজন আছে এই বিশ্বাস অন্তত আছে। বিশ্বাস নেই শুধু মুসলমানের না, প্রত্যেক ধর্মে যারা আছে তাদের ধর্মীয় বিশ্বাস এইটা যে উপরওয়ালা একজন আছে। হয়তো সরাসরি তারা আল্লাহ বলে ডাকে না, কিন্তু বিপদে পড়ে দেখেন ওই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ এই শব্দ বের হয়। আমি বরিশালে যখন পড়তাম, ওই সময় ব্রিজ ছিল না, নৌকায় করে যাচ্ছি, কিছুদিন যাওয়ার পরে নৌকা টলছে ঝড়ে। আমরা যারা মুসলিম বলছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ। এক হিন্দু দাদা আর দাদি আমার সামনে বসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি গো, চেহারা দেখে মনে হয় অন্য ধর্মের। আপনি মুসলমান হয়েছেন কবে? হয়নি। কালেমা পড়লেন কি করে? যে ঝড় উঠেছে, এ ঝড়ে কালী দুর্গা কাজ না, আল্লাহ লাগবে। পৃথিবীর প্রত্যেকের ভেতরে এই বিশ্বাস আছে যে কঠিন ঝড়ে কালী দুর্গা দিয়ে হবে না, কারে লাগবে? আল্লাহ। এই জন্য ষড়যন্ত্র যা হয়েছে, যা হবে, তারা যেন একথা বিশ্বাস করে কিয়ামতের আগে এই দেশে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠিত করা যাবে না। অনেকে আজ মানবতার নাম নিয়ে এই সাদা চামড়া যারা, তাদের কাছ থেকে শিক্ষা দীক্ষা নিয়ে এদেশে সমকামিতা প্রমোট করছে, সমকামিতার অফিস খুলতে চায় মানবতার নাম নিয়ে ঢাকাতে। আমি ঘোষণা দিতে চাই এখান থেকে, এই দেশের 18 কোটি মুসলমানকে নিয়ে যদি এটা খোলার চেষ্টা করা হয়, আল্লাহর নিষিদ্ধ কাজ। পুরুষে পুরুষে বিয়ে করবে, নারীতে নারীতে বিয়ে করবে, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না। আল্লাহর সিস্টেমই আপনি পাল্টিয়ে ফেলতে চান। এদেশে একটা মানুষ মুসলমান বেঁচে থাকতে এদের এই কাজ আমরা সফল হতে দিতে পারি না। এই বলেন না কেন? আমরা যেই দিন পড়েছি যে ইন্না সালাতি, আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি। এখানে কোরবানির 3টা অর্থ হয় নুসুকের। 1 নম্বরে নুসুক মানে রক্ত প্রবাহিত করা, 2 নম্বরে নুসুক মানে হজের কাজকর্ম, 3 নম্বরে নুসুক মানে জীবনের ইবাদত বন্দেগী। তাহলে আমরা যারা এই আয়াত পড়েছি জীবনে, বলে ইন্না সালাতি ওয়া নুসুকি, অবশ্যই আমার নামাজ, আমার কোরবানি, আমার সেই ইবাদত বন্দেগী সব আমি আল্লাহকে দিয়েছি। ওয়া মাহইয়ায়া, শুধু এগুলো না, আমার জীবনও আমি দিয়ে দিয়েছি। এই জন্য যারা এই আয়াত পড়েছে তাদেরকে জেল, জুলুম, জরিমানা, ফাঁসি না, দুনিয়া থেকে বিদায় করে দিলেও তারা থোড়ায় কি আর কিছু মনে করে না। 1 তারিখে নিষিদ্ধ করেছিলেন, তারা কিছুই মনে করেনি, কারণ তারা জানে এই পৃথিবীর মালিক যিনি, আমরা তার ইবাদত করি।
ওনাদেরকে আপনি নিষিদ্ধ করেছিলেন ওনাদের নিজেদের দোষে না, করেছিলেন আল্লাহর একটা একাত্মবাদের পরিচয় তারা দিত। তারা বলতো জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎস আল্লাহ। আরো জোরে বলেন। কুমিল্লাবাসী দলমত হয়তো আপনার আলাদা থাকতে পারে, কিন্তু আমি জানি এই কুমিল্লা নোয়াখালী এই দুইটা জেলা ইসলামের দিকে ঝোঁক বেশি। আহ্বান জানাতে চাই মুসলমান ভাইরা, যারা এই বিশ্বাসে আছেন ক্ষমতার উৎস জনগণ, আমাদেরকে এরা ক্ষমতায় বসাবে, আপনি মুশরিক। কি আপনি জিজ্ঞাসা করেন হুজুরদেরকে? এজন্য আপনার ধর্মমত আলাদা থাকতে পারে, কিন্তু এই বিশ্বাস যেখানে আছে এক্ষুনি আপনি পরিবর্তন হন, নাতো এখন মরে গেলে আপনার নামাজ রোজা সব মাঠে মারা যাবে। আপনি মারা যাওয়ার সময় মুশরিক হয়ে মরবেন। আমরা এটা চাই? আরো জোরে বলেন। এক্ষুনি বিশ্বাস পাল্টাবেন। যদি এইরকম কোন বিশ্বাসে কেউ থাকে, আপনাকে বাধ্য করে দরকার হয় দল ছেড়ে দেবেন, তাও বিশ্বাস পাল্টাবেন। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই ছোট্ট একটা শিরিকের কারণে আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন। কারণ যাদের আমল নামার ভেতরে, কাজকর্মের ভেতরে, বিশ্বাসের ভেতরে শিরিক পাওয়া যাবে, আল্লাহ নিজে জানিয়েছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যার আমলনামার ভেতরে যদি শিরকের কোনো গন্ধ পায়, ওটা মুখের উপরে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে ৯৬% মুসলমান আমরা অনেকে এই শিরকে আছি। আবার বলেন তো ক্ষমতার উৎস কে? আল্লাহ। এই বিশ্বাসকে পরিবর্তন কেউ করতে পারবে আমাদের? এখানে আমার জীবন আমি দিয়েই দিয়েছি। যেই দিন আমি পড়েছি ও মাহইয়া ও মামাতি, শুধু জীবন না, আমার মরণও আমি দিয়ে দিলাম। প্রশ্ন আসতে পারে মরণ দিয়ে আপনি কি করবেন? মানুষের যেহেতু সর্বশেষ ভয় দেখানোর জায়গায় মরণ, এই তোরা কিন্তু মেরে ফেলবো, এটা বলে না? আল্লাহ বলেন তো বল যে আমার মরণও আল্লাহর জন্য। যে মানুষগুলো এরকম বিশ্বাস নিয়ে জীবনকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মরণ পর্যন্ত যেতে পারবে, কি হবে তাদের ভাগ্যে জানো? আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এই চারটা শর্ত যারা মেনে চলতে পারবে, যে আমার নামাজ যেমন আমি আল্লাহর জন্য পড়ি, আমার কুরবানি, আমার জীবনের ইবাদত বন্দেগী আমি আল্লাহর জন্যই করি, আমি বেঁচে আছি আল্লাহর জন্য, মারা যাবো আল্লাহর জন্য, এই মুহূর্তে ফেরেশতা তার মরণের সময় এসে বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমার যে পবিত্র জীবন তুমি বানিয়েছো, এই তাইয়্যিবিন মানে শুধু পোশাকের পবিত্রতা না, শুধু শরীরের পবিত্রতা না, তার আমলের পবিত্রতা, তার কাজের পবিত্রতা, তার কর্মজীবনের পবিত্রতা, তার বিশ্বাসের পবিত্রতা, তার আকীদার পবিত্রতা, তার ঈমানের পবিত্রতা, এগুলো যারা দুনিয়ায় মেইনটেইন করে করে চলতে পারবে, এই মানুষগুলো মৃত্যু মুখে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে সালাম, আল্লাহর শান্তি তোমার উপরে, উদখুলুল জান্নাতা প্রবেশ করো ওই জান্নাতে। তাফসীরে আমি পড়েছি এই তাইয়্যিবিন আর ব্যাখ্যায় আর সালামের ব্যাখ্যায় আল্লাহ পাক ৭০,০০০ গেট ওই মরণের সময় তাকে নাকি দেখিয়ে দেয়। এই জন্য মুমিন যারা জীবন পবিত্র করে যেতে পারে, এদের দেখবেন মারা যাওয়ার পর চেহারার ভেতরে একটা কি যেন ফুটে ওঠে। উদখুলুল জান্নাহ বলবে প্রবেশ করো ওই জান্নাতে বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ কারবার করতে, কাজগুলো আমার আল্লাহ জানতেন, তোমাদের মনের খবর আল্লাহ জানে, এই জন্য আল্লাহ এই জায়গায় তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন। আজ উপরে ফিটফাট অনেকে দেখাচ্ছে মানুষকে, কিন্তু ভেতরে ওই ইহুদি খ্রিস্টানদের দোসর। এক কথা বলেন না কেন? এই যে ফরিদউদ্দিন মাসউদ নামে যে লোকটা, উপরে কিন্তু ফিটফাট ছিল, চেহারা সরাত সব কিছু দেখতে ভালোই লাগছিল, ভেতরে দেখতাম ইহুদি আর খ্রিস্টানদের দালাল। ওর কাছে কোনো কথা নেই, শুধু একামতের দিন যারা পালন করে তারা ওর শত্রু। কারণ এগুলো নিজে বলতো না, ওকে দিয়ে বলানো হতো। আর আসতে বলেন
উম্মতের এই মহা দুর্যোগের সময় চলছে এখন। যারা ঐক্যে ফাটল ধরাতে চাইবে, মুসলমানদের ভেতরে দল পার্থক্য মত পার্থক্য করে করে যারা ছোটখাটো বিষয়ে বিভেদ তৈরি করবে যে ওর আকীদা ঠিক নেই, আরে ভাই তুই আকীদা যদি ঠিক করবি দেখ 15.5 বছর কোথায় ছিলি। এখন উম্মত এক জায়গায় হয়ে একটা চেষ্টা চালাচ্ছে, আর যত ফতোয়া তোমার এখন বের হচ্ছে, যে নামে আলেম দাবি করুক না কেন, যে দলের লোক গজনী এখন উম্মতের ভেতরে ফাটল ধরাতে চাই, বুঝবেন ওটা ইহুদি অথবা খ্রিস্টানদের টাকা আছে, কোনো সন্দেহ। আমি মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম, উনি আমাকে মাঝে মাঝে বলতে, হামজা 3টা বছর আমরা এক জায়গায়, যে বাইরে থাকতে ভাবতাম কি আরে ভেতরে কি দেখছি, বাইরে আমরা টুপি নিয়ে মারামারি করি, অমুকের আকীদা নিয়ে মারামারি করি, আর ওরা ভেতর আমাদের সব এক জায়গায় তালাবদ্ধ করে রেখেছে। বাইরে যদি যেতে পারি এগুলো সব পাল্টাবো, ছোটখাটো যা আছে যার যার জায়গায় থাক, অন্তত উম্মত যেন এক হতে পারে, এইটা কাজ চালাবো। এটা এখন দরকার সব চাইতে বেশি। কথা বলেন না কেন? এটার বিরুদ্ধে যদি জাতীয় মসজিদের ইমামও ফতোয়া দেয় তারও ক্ষমা নেই। উম্মতের এই যে এক জায়গায় হওয়া, এটা নফল না, এটা ফরজ। উনি তাবলীগ জামাত করে, আলহামদুলিল্লাহ, ভালো, মারহাবা। তাবলীগ করলে কোরআন দিয়ে করেন, আপনার সাথে আমরা আছি। কোরআনে কারিম বাদ দিয়ে যদি কেউ বানানো তাবলীগ করে, আমরা তার সাথে নেই। তাবলীগের 2টা গ্রুপের ভেতরে মারামারি করে নাকি মরেও গেল, এ কথা বলছেন এখন? আপনি কোন কারণে ছোটখাটো বিষয় নিয়ে মারামারি করেন? ইসলামী দলের ভেতরে দেখেন তো, আজকে আমি যাদের সাথে আসছিলাম, ওই যে বিমানবন্দরে যেখানে বসেছিলাম, ওই জায়গায় দেখি 2 জন বসে বসে ফতোয়া দিচ্ছে। এই দেশে আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, হুজুরদের ভেতরে এত দল কেন? ওটা তো ঠিকই বলেছে, এত দল আপনি তৈরি করেন কেন? আহলে হাদিসের ভেতরে 7 দল। কয় দল? 7টা। তাবলীগের ভেতরে এখন 2টা। খালি বাংলাদেশে যারা একামতে দ্বীন এই পৃথিবীতে কায়েম করতে চায়, তারা বিভিন্ন মতে থাকতে পারে, কিন্তু তাদের সব এক জায়গায়। আপনি একটু মিলান দেখেন, সারা বাংলাদেশের সব জায়গায় জামাত ইসলামী বাংলাদেশের কোনো দল নেই, সব একদম। আমরা তো এইটা চাই। এখানে যে দলে মতে আছেন আপনারটা আপনার কাছে রাখেন, এদেশে দিন কায়েম করা ফরজ, এটার এখন সময় আসতেছে। আমার যতটুকু বাস্তবতা দেখা, এদেশে যদি টুপি মাথায় আমরা যারা দেই, এই মানুষগুলো এক হয়ে যেতে পারি, কিয়ামতের আগে এই চেয়ারে কোনো সালেম আর বসতে পারবে না। মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেহেতু আমার মরণও আল্লাহকে দিয়ে দিয়েছি, সুতরাং আমাদের আর কোনো ভয় নেই। এই আয়াতের এই 4টা হুকুম আমরা ইব্রাহিম নবীর মতো বেইনে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমাদের পাইলটের সময় হয়ে গেছে মনে হয়, ওনার 2 ঘন্টা সময় নিয়ে ওনারা এখানে এসেছিলেন, 2 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। আগামীতে আপনারা এই যে রাতের বেলা যে মাহফিলটা বললাম 26 তারিখে, ওখানে আমি সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের উপরে কথা বলবো। আমার বিস্তারিত নোট করা আছে, আমি আরো তথ্য উপাত্ত জোগাড় করে ওখানে 7টা বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। এই যে কয় তারিখে বললেন? 26 নভেম্বর, এই মাসের নভেম্বরে রাত্রে 9টায় উঠবো। 9টায় যারা টাকা পয়সা নিয়ে এসেছিলেন মাহফিলের জন্য, যেহেতু রাতেও মাহফিল হবে এবং এরপরও আরো আলেমরা আছে, আপনারা টাকা পয়সা গুলো দেওয়ার নিয়ত করলে এই মাহফিলে দিয়ে যাবেন। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, সারা জীবনের গুনাহ নিয়ে হাত তুলেছি, এই মুহূর্তে গুনাহগুলো ছড়িয়ে দাও। আমাদের পুরো আমলনামা মেহেরবানি করে নেকি দিয়ে পাল্টিয়ে দাও। এই বিশাল আয়োজনে যারা খেদমত করেছে, আল্লাহ তাদের খেদমত কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য যত মানুষ কষ্ট স্বীকার করেছে, যে যুবকগুলো বাইরের দেশ থেকে যারা টাকা পয়সা পর্যন্ত পাঠিয়েছে, আল্লাহ তাআলা ওদেরকে তুমি সহি সালামতে রাখো, প্রবাসে হালাল রুজি উপার্জন করে আবার দেশের মানুষ দেশে আসার তৌফিক দাও। কবরে যাওয়ার আগে যেন দেখতে পারি দেশে তোমার কালাম দিয়ে চলছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।